আপনি থাকতেন আয়না ঘরে, আমরা থাকতাম কবরস্থানে। যাদের হাত পা চোখ বিনিয়োগে এই দেশ পেয়েছি, তাদের চিকিৎসার জন্য যদি বিলম্ব হয়, তাহলে আমরা যারা বেঁচে আছি আমরা লজ্জিত, আমরা লজ্জাবোধ করি। দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারছেন না। সরকার কি দেউলিয়া হয়ে গেছে? যদি হয়েও যায় তাহলে বলতে চাই অন্য সবকিছু বাদ দিয়ে তাদের চিকিৎসাটাই আগে করুন। তাদের উপর দাঁড়িয়ে আছি আমরা, তাদের উপর দাঁড়িয়ে আছেন আপনারা। নিঃশ্বাস নিতে পারছেন তা না? হ্যাঁ, কিছু জিনিসে অবশ্যই সময় লাগবে। রুগ্ন ব্যাংকিং ব্যবস্থাকে সুস্থ করে তোলার জন্য সময় লাগবে, আমি বুঝি। কৃষি খাতকে উন্নত করতে সময় লাগবে, আমি বুঝি। পাচারকৃত টাকা উদ্ধার করতে সময় লাগবে, আমি বুঝি। কিন্তু সামান্য কিছু লোকজনকে বিদেশের চিকিৎসার জন্য পাঠাবেন বা এখানে পুনর্বাসন করবেন, এখানে চিকিৎসা দিবেন, এটার জন্য এত সময় লাগবে, এটা তো আমি বুঝি না। তাহলে কেন তারা 20 দিনের মধ্যে আপনাদেরকে স্বাধীনতা দিল? আমি জানতে চাই না একজন নাগরিক হিসেবে গণ-অভ্যুত্থানের কে ছিল মাস্টার মাইন্ড? আমি জানতে চাই কারা ছিল কন্ট্রিবিউটরস। ইয়েস, দে আর দ্য কন্ট্রিবিউটরস। আপনারা তাদের থেকে জিজ্ঞাসা করুন তারা কি চায়। যদি ওটা জানতে না পারলেন তাহলে স্বাধীনতার অর্থটা কি? তাই আমি আপনাদের কাছে, প্রশাসনের কাছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে, যিনি উপদেষ্টা হিসেবে আছেন তার কাছে একটাই আবেদন করছি, আমার সন্তানরা, আমার ভাই বোনরা যাদের বয়স খুব কচি, যারা এই পৃথিবী আরো দেখতে পারতো, যাদের বয়স সুখের, যাদের বয়স পড়ালেখার, ছুটে বেড়ানো, তাদেরকে সুস্থ করে তোলার জন্য আপনি কৃপা দৃষ্টি নিক্ষেপ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আসছি আমরা, বলতে গেলে পঙ্গুর থেকে চোরের মতো দুপুরে না খায়া, তাহলে আমাদের মানে আমাদের ডাইরেক্টর বাইরে দিতে দিবে না, লিখিত দিয়েও দিবে না, তাহলে এটা কি? আমরা কোন দেশে আসছি? আমাদের ডাইরেক্টর থেকে ধরে মনে করেন সব গোপালি একবারে ছবি ধরুন যান সবকিছু, তাহলে এত কিছু এখনো সরকার এটা পারে না। আর আমাদের ট্রিটমেন্টের জন্য মনে করেন ভালো ট্রিটমেন্ট তো দূরের কথা, ব্যথার ওষুধ ছাড়া আর কিচ্ছু নাই, লাল ট্যাবলেট। এক কথাই যদি বিশ্বাস না করেন আসেন পঙ্গুতে দেখেন, ঢুকতে দেয় না, কোনো রুগীর সাথে কথা বলতে দেয় না। বললে এক কথাই বললে তাহলে তোমাদের ছুটি নিয়ে তোমাদের সিআরবিতে পাঠাই দিব। এর আগের দিনও অনেক দিন মানে এটা ভাই ভাষায় প্রকাশ করা যায় না আমাদের সাথে কি দুর্ব্যবহারগুলো করছে তারা। তাই এটাই বলতেছি যে আমাদের যে ভাইরা আছে, ভাইদের প্রতি ভাই বলে বলতেছি, চুদির ভাই হয়েন না ভাই। যেখানে আপনারা আমরা মেডিকেলে বসে রয়েছি, একবেলা তো আমাদের সাথে খাবার আর নাই। রাস্তায় যখন আমরা পড়ছি আমরা তো পানি ভাগ করে খাইছি ভাই, কোথায় গেল ওই ভাই? হ্যাঁ, আমাদের ভাইগুলো কোথায় ভাই? আমরা মেডিকেলের ভিতরে মানে চিকিৎসা করতেছি ওষুধের জন্য, ট্রিটমেন্টের জন্য, আপনারা কিচ্ছুই দেন নাই ভাই। কই ভাই? ভাইকে তো ডাকতেছি, কই কোনো ভাই তো সাড়া দিচ্ছেন না। তাই এটুকুই বললাম যে ভাই আমাদের আর রাস্তায় নামায়েন না। যদি রাস্তায় নামান ভাই, তাহলে আমরা যারা আহত আছি তারা যে কতটুকু মানে কষ্ট নিয়ে নামবো এটা ভাষা প্রকাশ করতে পারবেন না ভাই। একটুকুই বললাম ভাই, আমাদের চোখের যন্ত্রণা এক এক ভাইদের আপনারা অনুভব করেন না। একটুকুই বললাম, আমাদের পঙ্গুতে যারা এক একজন অঙ্গহানি হারাইছে আপনারা অনুভব করেন না। আপনারা সাদা পাঞ্জাবি পরে এক এক জায়গায় মানে রাজনীতির ভাষণ দিতে মানে খাড়ায় থাকেন, এগুলা করেন না ভাই। আমাদের দিকে একটু দয়া করে তাকান, আমরা কোন অবস্থায় আছি। আমাদের সাথে একবেলা খান নাই আপনারা, এখনো মেডিকেলে খান, তাহলে বুঝতে পারবেন যে মেডিকেলের কি খাবার দিচ্ছে। আশা করি সবাই ভালো থাকেন। মানে আমার কিছু বলার নাই, সব ভাইদের একই কষ্ট, দয়া করে একটু কষ্টটা জানি না হয় এটা ইয়া করেন।